আর এটা ছিল একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা। এটাতে কোনো একতরফা জিনিস আসতে পারে না। আমরাও একটা জোটে আছি, আমাদের মধ্যে ঐক্য আছে, পার্থক্য আছে বলেই। যখন কোনো পার্থক্য থাকে না তখন ঐক্যের প্রসঙ্গই থাকে না। যে আমি শেষ করি, কথা বলতে দিবেন। আচ্ছা মাননীয় স্পিকার আমি আপনার দিকে কথা বলছি। মাননীয় সদস্য আপনি দয়া করে বসুন। সেখানে আমি গতকালকেও বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি তুলেছিলাম, তার যৌক্তিকতা কেন সেগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম। কিন্তু আমরা সাথে এটাও বলেছিলাম এটা ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা হতে হবে। এটা তো আমি দাবি করেছি, আমার দাবি মানেই তো এটা অন্যরা গ্রহণ না করলে এটা গৃহীত হয়ে যেতে পারে না। নাম্বার ওয়ান, সে কারণে আমরা যেটা চেয়েছিলাম 2 মিনিট বাড়ান, সময় আরো 2 মিনিট সময় বাড়াতে হবে। এই কারণে যে এটা পয়েন্ট অফ অর্ডার, এই কারণে রেকর্ড আকারে থাকা দরকার। জুলাই জাতীয় সনদটা এটা পুরোটাই, যেটা একটু আগে মাননীয় সদস্য আক্তার বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা নিয়ে করেছেন, ওটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পক্ষ থেকে দাবিনামাগুলো হাজির করেছেন। যেটা বেগম খালেদা জিয়া তুলেছেন তখন সরকারের পক্ষ থেকে এটা পার্লামেন্টে পাশ হওয়ার পরে তখন সেটা হাজির হয়েছে গণভোটে। আর এটা ছিল একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা, এটাতে কোনো একতরফা জিনিস আসতে পারে না। ফলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ, আমাদের ডিফারেন্সেস আছে, এই ডিফারেন্স স্বীকার করে নিয়ে আমরা এখানে আছি। আমরাও একটা জোটে আছি, আমাদের মধ্যে ঐক্য আছে, পার্থক্য আছে বলেই। যখন কোনো পার্থক্য থাকে না তখন ঐক্যের প্রসঙ্গই থাকে না। সো এই কথাটা আমাদের পরিষ্কারভাবে মনে রাখা দরকার যে জুলাই জাতীয় সনদ এটা পুরোটাই গণভোটে যাওয়ার কথা ছিল, কিন্তু এইটাকে তারা তাদের মতো করে যে আমি শেষ করি, কথা বলতে দিবেন। আচ্ছা মাননীয় স্পিকার আমি আপনার দিকে কথা বলছি। মাননীয় সদস্য আপনি দয়া করে বসুন। মাননীয় স্পিকার আমি আপনার দিকে বলছি একটু হিস্টোরিক্যাল রেকর্ড রাখার জন্য। এই জুলাই জাতীয় সনদ এটাই পুরোটা হ্যাঁ না ভোটে যাওয়ার কথা। এখন এটাকে যখন ওনারা 4টি পয়েন্ট এনেছেন, সেটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হয়েছিল কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। টু বি রেকর্ডেড, এটা জাতীয় ঐক্যমত্য হয় নাই। যদিও আমার কি মত, আমাদের দলের কি অবস্থান ছিল সেটা ভিন্ন হতে পারে। আবারও বলছি, গণতন্ত্র মানে আমার প্রস্তাব যদি ঐকমত্য না হয়, আমার প্রস্তাব গৃহীত হলেও সেটা জাতীয় ঐক্যমত্য যখন ট্রানজিশনের ভিত্তি, তখন সেটা গৃহীত হতে পারে না। সেই নৈতিক রাজনৈতিক অবস্থানটি আমাদের গ্রহণ করা দরকার।